ধন্য যে জন্ম পরে দরুদ প্রিয় নবীর নাম দোজাহানে পুরে তাহার সকল মনস্কাম ধন্য যে জন্ম পরে দরুদ প্রিয় নবীর নাম দোজাহানে পুরে তাহার সকল মনস্কাম এই মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমে শতদল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে আল মুহাম্মদ মোদের প্রিয় নবী ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা সুমি মরুর দুলাল মুহাম্মদ মোদের প্রিয় নবী ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা সুমি এই আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ঘরে সবার সেরা নবী মোদের এলেন সবার পরে এই আরব দেশে জন্ম নবী আব্দুল্লাহর ঘরে সবার সেরা নবী মোদের এলেন সবার পরে এই মা আমিনার কোলের সাথ করে ঝালমল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে সাদা হাসলো ধরা আদার হলো দূর দুলক ভোলক সরায়ালোক প্রিয় নবীর নূর দুলক ভোলক সরায়ালোক প্রিয় নবীর নূর এলো রে সাদা হাসলো ধরা আদার হলো দূর দুলক ভোলক সরায়ালোক প্রিয় নবীর নূর ধরার বুকে প্রিয় নবী নীল আকাশে সামদ শুনতে নবীর শরণ ধুলি তার মনে রস এই জানি কিসের আশা কাদের সাদনয়ন সলসল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে পাপের কুলুষ কালি মাখা আমার সারা মুখে কলঙ্কেরি ডালি আমি কোথায় যাব রেখে তবে জ্বলবে কত মনের অনল ঝরবে আখি জল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে সাই যে খোদা নবীজির মিলন আশা ও গো খোদা বুক ভরে দাও নবীজির ভালোবাসা ওমর অশ্রু জলে ভেসে ভেসে মদিনাতে সাল তারা সাল্লি আলা
মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। আল্লাহর শুকরিয়া স্বরূপ আসুন আমরা সে মহান মাবুদকে একটু ডাকি। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। বান্দা পান্ডের প্রতি কি তোহফা রাখছেন আল্লাহ পাক, বিনিময় কি দিবেন, কি পুরস্কার রাখছেন। আল্লাহকে যদি বান্দায় আল্লাহ বলল, জন্ম গর্ভধারিণী মা যদি সন্তানে মাকে ডাকে খুশি হয় না বাবা? বাবা মা একটু কি হয় যদি দু একদিন মাকে না ডাকে, মা ওইটাই যেন একটা কষ্ট অনুভব করে, আমার অমুক ছেলে আমার ডাকে না। মায়ের সন্তানের ডাক শুনলে তার আত্মাটা যেন ভরে যায়। মা যদি ডাকার মা, ছেলে যদি মাকে ডাকে মা, মায়ের উত্তর কি কও বাবা, কি বলিস বাবা? কত কত কথাগুলো আমাদের ঘরোয়া, আমরা যেগুলো আসামে ব্যবহার করি, আসলে বাংলা ভাষাগুলো আমাদের আসামের যেগুলো আমরা ঘরোয়া বাংলা বলি ওগুলা ঢাকার সাথে মিল আছে। আর আপনাদের কলকাতার ভাষার সুরটা এখন বুড়ো বয়সী বাবা ওগুলা মিলাইতেই পারি না। যাই হোক, আমার কথাগুলো বোঝার কোনো অসুবিধা হচ্ছে কি বাবা? ছেলে যদি মাকে ডাকে, ছেলে মেয়ে মা, মায়ের উত্তর দিবে কি বলিস বাবা কি? আবার যদি বলে মা, বলে কি বলবি? আবার বলে যদি মা, মা বিরক্ত হবে না বাবা? বিরক্ত, এই এত ডাকিস, কি বলতেছে বলিস না কেন? বলতেই তো পারিস, মা মা বলে আসিস। মা বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হবে না বাবা? কিছু বলার শুধু মা মা, মায়ের বিরক্ত হবে, গর্ভধারিণী মায়ের বিরক্ত হবে। কিন্তু আমার আল্লাহ এমন মহান বান্দা বান্দির প্রতি, যে বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যত ডাকবে আল্লাহ পাক ততই খুশি বান্দা। আর প্রত্যেকটা ডাকের বিনিময়ে দয়া মায়া করে আল্লাহ পাক বান্দার প্রতি এত দয়া মায়া এসে যায়, এত বান্দার প্রতি এত সন্তুষ্ট হন যে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোহফা স্বরূপ, পুরস্কার স্বরূপ বান্দার আমলনামায় আল্লাহ পাক ৯৯,০০০ অধিক নেকি তার আমলনামায় প্রত্যেকটা ডাকে আল্লাহ দিতে। সেই মহান মাবুদ, আসুন না অন্য কিছু যাওয়ার আগে সেই মহান মাবুদকে আরো একটু আমরা ডাকি। আমরা একটু কলেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা
তৌহিদেরি বাণী ইহাম তৌহিদেরি বাণী মুমিন জপ সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন এই তৌহিদের বাণী শোনাইতে এই তৌহিদের বাণী শোনাইতে ধরায় আসলেন নবীগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা কিসের জিকির করলাম বাবা? নফিস বাতে জিকির করলাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির কিন্তু আল্লাহ বলেনি। এই জিকির আল্লাহ বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ আল্লাহ বলেন না। এই শব্দ কে বলছে বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন সৃষ্টি করলেন না বাবা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন সৃষ্টি করলেন, সেই নূরের থেকে নূর সৃষ্টি হয়ে যখন আল্লাহ পাক নূর সৃষ্টি করলেন, সেই নূরের থেকে এই আওয়াজ আসা ধরছে। নূর যখন সৃষ্টি করলেন, নূরের থেকে শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নূরের থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেল, আল্লাহ যেন দেওয়ানা হয়ে গেলেন এই নূরের ইশকে। এই নূরের ইশকে আল্লাহ পাক স্বয়ং দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ জিকির আরম্ভ করলেন। আল্লাহ কি করলেন বাবা? জিকির আরম্ভ করলেন। জেনে এত আশিক হয়ে গেলেন এই নূরের প্রতি, যে আল্লাহ পাক এমন ভাবে সেই জিকির আরম্ভ করে দিলেন। আল্লাহর জিকির কি ছিল বাবা?
নূরের জিকিরটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর জিকির, আল্লাহ জিকির শুরু করে দিলেন এই নূরের এশকে। এই জন্য বাবা বান্দার প্রতি আল্লাহর আদেশ বলুন নবী প্রকাশে, আল্লাহর ভালোবাসা পাবে যে নবীজিকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসা পাবে নবীজিকে ভালোবেসে। বান্দার প্রতি আল্লাহর আদেশ বলুন নবী প্রকাশে, আল্লাহর ভালোবাসা পাবে নবীজিকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসা পাবে নবীজিকে ভালোবেসে। উম্মত প্রেমে নবী পাগল রাহমাতুল্লিল আলামিন, নবীর গুণগান গাইতে পাগল নবীর আশিক রাত্র দিন, নবীর গুণগান গাইতে পাগল নবীর আশিক রাত্র দিন। উম্মত প্রেমে নবী পাগল রাহমাতুল্লিল আলামিন, নবীর গুণগান গাইতে পাগল নবীর আশিক রাত্র দিন, নবীর গুণগান গাইতে পাগল নবীর আশিক রাত্র দিন। আমার বাবা দিলাম আল্লাহ দেওয়ানা হয়ে গেলেন, আল্লাহ দেওয়ানা হয়ে আল্লাহ জিকির আরম্ভ করলেন যে বাবা আল্লাহ জিকির শুরু করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নূরের থেকে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশিক মাশিকে দুইজনের জিকির করছে রে বাবা। নূরের থেকে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ জিকির শুরু করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনে দেওয়ানা হয়ে দুইজনের পথে শুধু জিকির করে চলছে বাবা। তাই এই যে তার হাবিবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছিলেন, এই জন্য কোন বান্দা বান্দি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে আল্লাহ পাক তার হাবিবের ইজ্জতের খাতিরে বান্দার আমলের মাটি থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক নূর দিয়ে ভর্তি করে। কামেল পীরের সাহাবাতে কোল পালে জঙ্গাইতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে। কামেল পীরের সাহাবাতে কোল পালে জঙ্গাইতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে। আমার বাবাজি আমার যেটুক পারি কামেল পীরের সহবতে থেকে এই লতিফাগুলো ঠিক করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। তো যাই হোক বাবা, আমি লম্বা ওই সাইডটা যাই না, যার সামনে আমরা এই দিন পেলাম সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর প্রতি এক মর্তবা দরুদ পড়লে 40টা নিয়ামত আল্লাহ পাক তাকে দান। কতটা নিয়ামত বাবা? 40টা নিয়ামত। বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মতের ভিতরে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি যদি দরুদ পড়ে
তাকে সাফাত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে গেছে। বলছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের দর্পণ বইটাতে, যে কোন নবীর উম্মত আল্লাহ পাকের মহব্বতের বান্দা, নবীর উম্মতেরা আল্লাহ রাসূলের প্রেমে যদি অন্তরস্থল থেকে একবার মহব্বতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি একবার এক মর্তবা দরুদ পড়ে 400 হজের সপ্তাহ আমল। কত হজের সব বাবা? 400 হজের। যে নবী কোরআনটা তো আল্লাহ ভরপুর করে দিলেন, তার প্রশংসা দিলেন। এই 130 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত, সমস্ত কিছুতে তারা হাবিবের প্রশংসায় সেগুলো ভর্তি করে দেয়, মুখে ভর্তি করে তার হাবিব দিয়ে দেয়। বাবা কোরআনটা সাধারণ পাতা দিলে ভাবলে হবে না, এটা আল্লাহর নূর এখানে আছে। কি আছে বাবা? আল্লাহর নূর। কোরআনটা আল্লাহর নূর। তো যাই হোক, আল্লাহ পাক কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সে নবীর উপরে দরুদ পড়ে থাকে। হে মুমিন মুমিনাতগণ, তোমরা সে আমার নবীর প্রতি দরুদ পড়ো। তার সাথে কত নাত, আরবি কবি, বাংলা কবি, নানান ভাষায় কবিগণ তার নাত পেশ করে গেছে। বালাগুল্লাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগুল্লাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলা কবি। মদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মদের নবীর শিক্ষা মাঝে শান্তি জাহানের, তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। নবী মুহাম্মদ সৃষ্টি শ্রেষ্ঠ নাই তাহাতে কোনে ভুল, তার পথেতে চল যদি অকুলেতে পাবে কুল। নবী মুহাম্মদ সৃষ্টি শ্রেষ্ঠ নাই তাহাতে কোনে ভুল, তার পথেতে চল যদি অকুলেতে পাবে কুল। তার চেহারার জ্যোতি হইতে নূরিয়া জলে সৃষ্টি হয়, তার কদমের জ্যোতি হইতে রূহুল সব জন্ম লয়। তার চেহারার জ্যোতি হইতে নূরিয়া জলে সৃষ্টি হয়, তার কদমের জ্যোতি হইতে রূহুল সব জন্ম লয়। মহব্বতে পড়লে দরুদ আত্মা শুদ্ধি হবে তার, ফেরেশতা ও আল্লাহ তাআলা রাজি হবে তার উপর। হৃদয়ের প্রেম বেগে পড়লে দরুদ সে হয়, বাদের মতো বিদ্যুৎ বেগে আল্লাহ পাকে পৌঁছে যায়। নবী প্রেমে মত্ত হইবে রেখা প্রতীক, দোজখ কিন্তু সেই ভুগিবে যিনি নবীর নয় প্রেমে। নবী প্রেমে মত্ত হইবে রেখা প্রতীক, দোজখ কিন্তু সেই ভুগিবে যিনি নবীর নয় প্রেমে। মুহাম্মাদের পায়ে ধুলা যদি আমরা হয়ে যাই, বেহেশতের বাসাইতে মোদের কাছে রবে ভাই। মুহাম্মাদের পায়ে ধুলা যদি আমরা হয়ে যাই, বেহেশতের বাসাইতে মোদের কাছে রবে ভাই। আসুন না অন্য কিছু যাওয়ার আগে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তরস্থল থেকে সমস্যারে আমরা দরুদ গুলা পড়ি। মা ভগ্নী যারা পর্দার আড়ালে আছেন, আম্মা জানেরা, আপনারা আমাদের সাথে দরুদ গুলো গুনগুন করে দরুদ গুলা পড়ে যান। আল্লাহুম্মা
ধন্য যে জন্ম পরে দরুদ প্রিয় নবীর নাম, দোজাহানে পুরে তাহার সকল মনস্কাম। ধন্য যে জন্ম পরে দরুদ প্রিয় নবীর নাম, দোজাহানে পুরে তাহার সকল মনস্কাম। এই মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমে শতদল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মরুর দুলাল মুহাম্মদ মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা সুমি। মরুর দুলাল মুহাম্মদ মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা সুমি। এই আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। এই আরব দেশে জন্ম নবী আব্দুল্লাহর ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। এই মা আমিনার কোলের সাথ করে ঝালমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এলো রে সাদা হাসলো ধরা আদার হলো দূর, দুলক ভোলক সরায় আলোক প্রিয় নবীর নূর, দুলক ভোলক সরায় আলোক প্রিয় নবীর নূর। এলো রে সাদা হাসলো ধরা আদার হলো দূর, দুলক ভোলক সরায় আলোক প্রিয় নবীর নূর। ধরার বুকে প্রিয় নবী নীল আকাশে সামদ, শুনতে নবীর চরণ ধুলি তারও মনে রস।
এই জানি কিসের আশা কাদের সাদনায়ন সালাসাল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে অনেক বাদার বাদ রয়েছে তাহার মিলন পথে পাপের কুলুষ কালি মাখা আমার সারা মুখে কলঙ্কেরি ডালি আমি কোথায় যাব রেখে তবে জ্বলবে কত মনের অনল ঝরবে আখি জল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার কাছে সাইয়ে খোদা নবীজির ভালো তোমার কাছে সাইয়ে খোদা নবীজির ভালোবাসা ও গো খোদা বঘুরে দাও নবীজির ভালোবাসা তোমার কাছে সাইয়ে খোদা নবীজির মিলন আশা ও গো খোদা বুক ভরে দাও নবীজির ভালোবাসা ওমর অশ্র জলে ভেসে ভেসে মদিনাতে সাল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল তারা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আজকের এই মাহফিলের সমাগত উলামাগণ, মুরব্বীগণ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা ভগ্নীগণ, কচি কচি ছেলে ও মেয়েরা, বাবা, আপনাদের বাংলার মাটিতে অজস্র আলিম রয়েছে। সব সময় আমরা বয়ানগুলো শুনেই থাকি। আমাদের আসামে যায়, তারা সুন্দর সুন্দর বয়ানগুলো রেখে আসে, লোকজন মোহিত হয়। বাবা, আমরা কোনো বক্তাও না। আর 2003 সনের থেকে আপনাদের বাংলার মাটিতে আসি শুধু একটু রুহানি ফায়েজ নেওয়ার জন্য। ছুটে আসি মানিকতলা, ছুটে আসি আপনাদের এখানে বসিরহাটি রহমতুল্লাহ জিয়ারত করার জন্য, তার রুহানি ফায়েজ দেওয়ার জন্য ছুটে যায়। ওয়াজেদ আলী রহমতুল্লাহ যেগুলো বুজুর্গ ব্যক্তিত্বরা আপনাদের বাংলার মাটিতে, এই মাটিতে শুয়ে আছে, যার জন্য আপনার সুনাম ধন্য হয়ে বাংলার মানুষের আল্লাহ ইসলাম সবে উদ্ধ করে দিয়েছে। আজ ভারতবর্ষের দিকে তাকায় দেখবেন, ইসলামের সূর্য এখানে উস্তমিত হচ্ছিল মুসলমানদের নবাব সিরাজউদ্দৌলা বাবা বিশ্বাসঘাতকদের পতনের মুখে। আর স্বাধীনতার সূর্য প্রথম কণ্ঠস্বর ভেঙে ভেসে উঠছে এই বাংলার মাটি থেকে। আজ যাই বলুন না কেন,
বাংলার যেটা অবদান ভারতবর্ষের জন্য, ওরা যাই বলুক, যার জন্য রাষ্ট্রীয় সঙ্গীত বাংলাতে নিয়ে তারা বাধ্য হয়েছে। যে কোনো অনুষ্ঠান যেই ভাষাভাষী হোক, বাংলা ভাষার যেন জয়া জয়কার করে বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই কি করেছে, সেই সঙ্গীত রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ আপনারা বাঙালি জাতি ধন্য যে এখানে থেকে সমস্ত কিছু যেন দিক দিগান্তরে সেখানে ছুটে চলেছে। আমরা আসি বাবা প্রত্যেকটা বছর, যখন 3 সাল প্রথম আসতাম মানিকতলে, কেউ চিনতই না, গেস্ট হাউসে থাকতাম, দুই একটি কথা যাই হোক, ওখানে ডক্টর শেখ আমাদের সব আপনারা ছিলেন, সুযোগ করে দিতেন, মানে শেষমেশ এমন হলেন যে সূর্য পাহাড়ে ব্যতীত যেন ওনাদের মনটা কোনো সান্ত্বনাই থাকে। যেটুক হোক বাবা ওখানে আসতাম, ফাইজ গুলা নেওয়ার চেষ্টা করতাম। আজও এখানে আসি বাবা শুধু এই ফাইজ গুলা নেওয়ার জন্য। আপনারা ধন্য সেই বাঙালি জাতি, বাংলার জন্মস্থান নেওয়ার জন্য। তো যাই হোক বাবা, আল্লাহর ওলি এখানে আসে, কিন্তু আমরা ওলিদের পথ যদি অনুসরণ না করি, বাবা খালি নাম নিয়ে থাকবে, কোনো কাজে আসবে? আওয়াজ দিন বাবা, কোনো কাজে আসবে বাবা? কোনোই কাজে আসবে না। তাদের দেখানো পথগুলো তারা কোরআন হাদিসের আলোকে নবীর তরিকা মোতাবেক আমল করে এক একজন আল্লাহর ওলি হয়ে দ্বীন ইসলামের ঝান্ডা দিক দিগান্তরে ছড়িয়ে দিয়ে আজ তেনার মাটির নিচে শুয়ে যদিও আছে, আল্লাহর ওলিরা কোনো দিনও মরে না। কি হয় না বাবা? আল্লাহর ওলিরা কোনো দিনও মরে না। তারা নফসের সাথে জিহাদ করে নিজেকে কতল করে দিলে তারা শহীদ হয়ে আসে। আর সেই জন্য আল্লাহ পাক কোরআনে ধমক দিলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা কোশ্চিনকালে মৃত্যু বলো না। আল্লাহ পাক ধমক দিয়ে বলহিয়া, বরঞ্চ তারা জীবিত, আল্লাহর তরফের থেকে তারা খানা পায়। তারা মৃত্যু লোকের জন্য কি খানার প্রয়োজন আছে বাবা? কিন্তু তারা কোরআনে বলতেছেন তারা আল্লাহর তরফের থেকে খানা পায়, শহীদান। আজ আপনাদের এখানে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। কত তার এগুলা, তার যেগুলা কেরামতি আমরা যেটুকু করছি, এক সময় কি বলে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যুগের কি বাবা মুজাদ্দিদ নয় কি? এই যুগের কি বাবা? মুজাদ্দিদ ফুরফুরা শরীফে। আর ইনি বহুত কথা বাবা, আমরা যেটা একটু করছি পীরের প্রতি আনুগত্য কি, উনি তো আগে তরিকা মানতেনই না, কিন্তু ওনার যখন সানিধ্য তরিকার বিরুদ্ধে কিতাব লেখা আরম্ভ করছিলেন। তরিকা আবার যাই হোক, কলকাতাতে দেখা হলো বাবা। আপনাদের জাগার কথা যে মায়ের কে, মায়ের সম্মুখে এই যে আমাদের ঘুরা একটা কথা বলে যে মায়ের সঙ্গে মামার বাড়ির গল্প আপনাদের এখানে, কিন্তু বলছি এই জন্যই আপনার মনটা জাগরণ করা যায়। আজ এক সময় উনি এগুলো মানতেনই না, তারপর বই লেখা আরম্ভ করলেন তরিকার বিরুদ্ধে। কলকাতা দেখা হলো লাখোদা মসজিদের ওখানে। এখন বলতেছে বাবা রুহুল আমিন, আপনি যে বইটা লিখছেন বাবা তরিকার বিরুদ্ধে, তাড়াতাড়ি লেখা প্রকাশ করে দেন। আপনি লেখে তাড়াতাড়ি প্রকাশ করে দেন। তাজ্জব হয়ে গেলেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ। বলি কেন গোপনে কিতাব লিখতে চান, এই পর্যন্ত কাউকে জানাই না। হুজুরে জানলেন কিরকম করে। চলে গেলেন উনি, ফুরফুরে চলে গেলেন, তিনি বসিরহাটে চলে আসেন। মনের ভিতরে যে আকুল কিরকম থকল এসে গেল না। হুজুরে বসে আছেন ফুরফুরাতে, বসে থেকে বলতেছে চেয়ার একটা আলাদা করে রেখে দাও।
বলে কেন হুজুর? বহুত মুরিদান ওখানে, বলে এই চেয়ারটা খালি উল্টা দিক করে রাখো। কি হচ্ছে? ওনারা আসলে হুজুর কেন একটা খালি চেয়ার রাখতে পারে? অল্প টাইম পরেই আল্লামা রুহুল আমিন সাহেব ওখানে হাজির। বাবু বহুত লম্বা, এই কথাগুলো বলতে গেলে যদি টাইম অন্যভাবে পার হয়ে যাবে। আমি শুধু সংক্ষেপ একটা বলছি। উনি বায়াতের কথা বলেন না, আপনি তো কত কিতাব লিখছেন, কত কিতাব লেখা আরম্ভ করছেন, তরিকায় মানেন না। বাবা আপনার বিজ্ঞ আলেম, বিজ্ঞ জায়গায় যে আপনারা এই তরিকা দিয়ে কি করবেন? আপনি এগুলা দিয়ে কি পাবেন এর ভিতরে? আপনি কেন বায়াত হবে? আল্লামা রুহুল আমিন সাহেব বলেন, পায়ে ধরে ধরে বলছেন, ও গো হুজুর, যাওয়ার রাতে আমি রুহানিতে আপনার সাথে বায়াত হয়ে গেছি। আমি এখন শুধু আর হুজুর গো, দয়া করে আপনার পায়ের তলে অদম রুহুল আমিনকে আপনি জায়গা দিয়ে দেন। আমি রুহানিতে বায়াত হয়ে গেছি, এখন আপনার নিকট আমার বিমুখ করে যাই, গোলামকে আপনি দূরে ঠেলে দিয়েন না। আপনি এই গোলামকে আপনার পায়ের জায়গায় নিচে স্থান দেন। এই জন্যে মারে ভাতের আসল চাবি আছে কামেল পীরের নিকটে, চরণ সে বিয়া চাবি লৌহ তাহার নিজ হাতে, চরণ সে বিয়া তাহার লৌহ চাবি নিজ হাতে। মারে ভাতের আসল চাবি আছে কামেল পীরের নিকটে, চরণ সে বিয়া তাহার লৌহ চাবি নিজ হাতে। বাবা আল্লাহর ওলিদের শান, যারা আমরা নাচ ছিটকাই, ভারতবর্ষে কাদের যারা আসছে বাবা দিন ইসলাম, যতই নাচ ছিটকে থাকে, যতই যাই বলুন, যেভাবেই বলুন, আজ যদি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ভারতবর্ষের মাটিতে আজমিরে যদি আস্তানা না গাড়তেন, বাবা ভারতবর্ষের দিন এত জলদি আসতো? আরো যে আল্লাহর ওলিগণ তার আগেও আসছে। ওই ইতিহাস গুলা খুললে তাজ্জব হয়ে যায়, আল্লাহর ওলিরা কিভাবে দিনের এই নূর নিয়ে এক দেশ থেকে আর দেশ পরিভ্রমণ করে আল্লাহর মহাব্বতের বান্দাদের জন্য এই কোরআন গুলা তাদের সম্মুখে তুলে ধরেছে। এই আল্লামা রুহুল আমিন শেষ মুহূর্তে কি হয়েছিল বাবা? পীরের প্রতি কিরকম মহাব্বত বাবা! এই পুষ মাসের শীতে উনিও আছে, অন্য মুরিদানরাও আছে, হুজুরও আছে বাবা। এখন সব পরিবর্তন হয়েছে। আমি 3 সালে যখন ওখানে যাই দেখি এতই, এখন যা দেখে ওগুলো পরিবর্তন করে আরো কত কি, তার আগে তো আরো ছিল, ওগুলো তো আমরা দেখি না। যাই হোক, সাহেব সিদ্দিককে কয়েকবার দাওয়াত করে নিয়ে গেলেন আমাকে, তো ওনার ওখানেও গেছি, দাওয়াতেও গেছি। এরপরে আরো কি ওনার নামটা জেনেছিল, উনিও দাওয়াত করে নিয়ে গেছিলেন আমাকে ওনাদের ওখানে। তো যাই হোক, উনি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের পর একটু পুকুরে পাটা হাঁটতেছে। তখন বেলা একটা উদয় হয় না বাবা, সূর্যটা একটু উঠে, কিন্তু শীত, পুষ মাসে খুব শীত থাকে না বাবা, খুব শীত। উনি হাঁটতেছে, ওই পুকুরটা যে আছে ওই পুকুরে পারে। এখন তো মসজিদ সংস্করণ করে কিরকম করে ফেলছে। তো যাই হোক, দেখেন কুস্তুরি পানা, আপনারা কি গান বলেন? কুসুরি পানা। এই কুসুরি পানাটা পুকুরে আছে, ও কুসুরি পানা। এখন বল হুজুরে বলেন, পুকুরটা তো কুসুরি পানা দিয়ে ভর্তি হয়ে গেছে, মাছের খুব কষ্ট হয়েছে, অজু করারও খুব অসুবিধা, এগুলা পানি তো নোংরা হয়ে যাবে। এই কুসুরি পানাগুলো একটু সাফা করা লাগছে। কুসুরি পানাগুলো একটু সাফা করা লাগছে। যেই বলছে হুজুরে কুসুরি পানাগুলো সাফা করা লাগছিল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি
এই ভরবে বাবা জুব্বা টুব্বা সব পরা আছে, টুপি মাথা ঝাঁপায়া করছে পানি। কি করছে বাবা? তীরের শোনার সাথে সাথে পানিতে পুকুরে ঝাঁপায়া পড়ছে। উনি ঝাঁপা ফেলে ডুবে ডুবে ওই কুচরি পানাগুলো পাড়ের দিকে নিয়ে আসে। এখন যেগুলো আরো মুড়িদান আছে, কেউ আঠু পানিতে অল্প নামছে, কেউ পাড়ের থেকে একটা হাত দিয়ে দিয়ে টানে, আর ইনি সাঁতরে আর কুচরি পানাগুলো টানে নিয়ে আসে। হুজুরের পাড়ের দ্বারায় ওনার দিকে চাই আসে, আলামার হুলামির সাহেবের দিকে। একটু পরে যখন চাপা এগুলা নিয়ে আসছে, আর কেউ কইতে পাড়ের থেকে কেউ একটুলা নামছে, কেউ নামে নেই। শীত ঠান্ডা পানি, পুকুরের পানি, পুষ্কের পানি খুব ঠান্ডা হয় না বাবা, খুবই ঠান্ডা হয়। নদীর পানি কিন্তু গরম হয়ে থাকে ঠান্ডাতে। বাবা আপনাদের নদীর এগুলা জানেন, ব্রহ্মপুত্রের পারেই আমাদের জন্ম, ব্রহ্মপুত্রের নদীর এগুলা ভালো করেই জানি। যত শীত পড়বে ঠান্ডা পড়বে, নদীর পানি দেখুন গরম হয়ে গেছে। এটা আল্লাহ কুদরতের এগুলো। কিন্তু মাটিগুলা তখন খুব ঠান্ডা, ধুলা যেগুলা থাকে বালি মাটিগুলা একদম ঠান্ডা, বরফের মতো। কিন্তু নদীর পানি তখন গরমের মতো হয়ে থাকে, খুব ঠান্ডা থাকে না, যেটা ধার থাকা স্রোত থাকা নদীতে। যাই হোক, হুজুর অল্প দেখে বলে রুহুল আমিন বাবু উঠে আসুন। যেই বলছেন উঠে আসো, যেটা ধাক্কা দেন আর ধাক্কা দেন, উনি অমনি উঠে আসে। বলে আমার নিকটে আসেন। ঠান্ডায় জঠর হয়ে গেলে এই শীতের ভিতরে আপনি কাপড় চোপড় নিয়ে এভাবে পানিতে নামছে। ওনার নিকটে আসে, ঠান্ডাও না কিছু। যেই নিকটে এসে দাঁড়াইছে, তামাম শরীরের থেকে নম কোষ থেকে এই লতিফা, 10টা লতিফা সমস্ত পোষণের গড়ে গড়ে আল্লাহ 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 এই জিকির তামাম শরীর থেকে সব যেন জারি হয়ে গেল। বাবা আজ তারা এমনি এত বড় মর্যাদার অধিকারী হন। আমরা যখন ছোট ছিলাম, যখন পড়ছি, যখন এগুলা পড়ছি, আমাদের আসামেও গেছে, গৌরীপুরেও গেছে, বাহাজে গেছে, আমাদের ধবরি, তখন গল্পরা দিচ্ছে। এখন বিভাজন হয়েছে, যখন আপনাদের উত্তর 24 পরগনা, আগে তো একটাই ছিল আমাদের গোয়ালপাড়া, ধুবড়ি, গোয়ালপাড়া, কোকরাঝার, বোমাইগাঁও, ওগুলো সব একটা সিরাম, একটা ডিস্ট্রিক্ট ছিল, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ছিল। টুকরা টুকরা হয়ে কতগুলো বিভাগে ভাগ করে নিয়েছে। তো যাই হোক, ইনি কি ছিল বাবা? এই যে মাছ মারে, আপনার ওটা কি বলেন? যারা মাছ মেরে খায়, মাছ বিক্রি করে, কি বলেন আপনারা? জেলে। আরো কি যেন বলে, নেকের নাকি নিকির। উনি তো সেই সম্প্রদায় ছিলেন, তাই ছিল না বাবা? ওনার বাপ দাদারা মাছের বিজনেস করতেন। অন্যান্য আলেমরা হিংসা, হুজুর এটাকে খুব ভালোবাসে। একবার গেলেন এক জলসা, বাবা খারাপ লাগতেছে কি আমার কথা? খারাপ লাগে নাই তো বাবা? পিছনের থেকে আপনাদের খারাপ লাগছে কি বাবা? তো যাই হোক, কি করছে বাবা? এক জলসায় গেছে, দাওয়াত করছে। ওনাদের জলসাইতে বাবা 2-4 জন মানুষ হইতো না, হাজার হাজার মানুষ হইতো। কত মানুষ হইতো বাবা? হাজার হাজার মানুষ হইতো। আসরের টাইম হুজুরে বললেন, বাবা রুহুল আমিন, আসরের নামাজটা আপনিই পড়েন। বড় বড় আলেমুল ওলামা ওনার সাথে কিন্তু আসরের নামাজ পড়াইতে দিলেন এই বসিরহাটি রহমতুল্লাহ। ও তো আলেমের মনটাই হয়ে গেল যে এত বড় বড় আলেম থাকতে হুজুর একজন এই জেলে সন্তান তাকে দিলেন না যে ইমামতি করতে। এখানে কত যোগ্য যোগ্য আলেম আছে, তা না দিয়ে হুজুর এই সাধারণ এক জেলের কি তাদের জেলের ছেলে তাকে দিলেন ইমামতি করতে। বাবা নামাজ পড়া হয়ে গেল, হুজুরে ঘোষণা করে দেন, কে উঠবেন না, কে উঠবেন না। যেভাবে
বাবা নামাজ পড়তে কাতার হয় না বাবা, যে যেখানে আছেন ওখানে বসে থাকুন। বললেন বাবা রুহুল আমিন, এই যে আলিমগুলা যে কল্পনা করতেছে উনি সাথে কাজ করতে জেনে গেছে, ওনাদেরকে একটা দেখানোর জন্য কেন উনি ইমামতি ওনার পীরের সম্মুখে দাঁড়ায় উনি ইমামতি করার যোগ্যতা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। পীরের প্রতি মহাব্বত আমলিয়াতের সে বাবা এগুলো হয়, যারা জীবনের চেয়ে নিজের পীরের প্রতি বেশি মহব্বত রাখছে তারাই সে কামিয়াব হয়ে গেছে। যাই হোক, হুজুর বললেন কেউ উঠবে না। বাবা রুহুল আমিন বলেন তো বাবা, বলো তো বাবা, তোমার পিছনে কতজন মুক্তাদি আজকে নামাজ আদায় করলেন? কতজন মুক্তাদি আর তোমার পিছনে আপনার পিছনে নামাজ আদায় করলেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ চোখটা বন্ধ করে দিলেন, একবার ডাইন দিকে নেয়, একবার মাথাটা বাম দিকে নেয়, চোখ বন্ধ করে আবার তলের দিকে তাকায়, আবার আরেকটা মাওলার দিকে তাকায়, মাথাটা উঁচু করলে, চোখ বন্ধ করে চোখটা খুলে দেবে। হুজুর আমার পিছনে আজকে ৯,৯৯৯ জন মুক্তাদি নামাজ আদায় করছে। হুজুর বললেন কে উঠবেন না, গোনেন প্রত্যেকটা সার দেখতে ঠিকই। অন্যান্য আলেমগুলো তখন তাজ্জুব হয়ে গেছে, বলছে বাবা রুহুল আমিন, বাবা কিরকম করে দেখলেন আপনি এত নিখুঁত গণনা কিরকম করে করলেন? আমাদের পিছন দিকে তাকায় আর গুইনে গুইনে বলেন না। বলে হুজুর আমি সব কাশ্মীরিয়াতে যেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাকে দান করছেন তন্ন তন্ন করে আমি হিসাব করে কোন জায়গায় কিছু নাম মিলে ফেলে আরো মাওলা পর্যন্ত চেয়ে দেখলাম, ওখানে আরো মাওলা ওখানে স্পষ্ট লেখা আছে ৯,৯৯৯। ওই সংখ্যাটা দেখেই আমি বলে দিচ্ছি। এই জন্য বাবা আল্লাহর ওলিদের শান কত যে হচ্ছে বলার কোন গুলাই রাখে। তো যাই হোক বাবা, এগুলা করতে গেলে আমাদের কি করণীয়? এই কলবটা আগে জিন্দা করতে হবে। কি করতে হবে বাবা? জিন্দা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজরি কাল ব্যতীত নামাজ হয় না, সিজদা দিলেই নামাজ হবে না যদি আপনার মন একত্র হুজরি কালবের সাথে যদি নামাজ না পড়া হয়। এই জন্যই বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির শাইখুল হাদিস তার পীরের পায়ে এসে পড়ছে। এই কলবটা যাকে আল্লাহ জিন্দা করছে, করে দিয়েছে, তাদের নিকটে তারাই সেগুলোর খবর। আল্লাহ যাকে দান করেছেন, এক সময় আবুল কাসেম নানাতবী রহমতুল্লাহ দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে গেছে, মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ, ওনাদের জিজ্ঞাসা করতে আপনারা ভারতের এত বড় শ্রেষ্ঠ আলেম, সাধারণ একজন কি মুন্সির নিকট আপনারা পায় বলছেন দেখুন আমাদের কাছে কোরআনের শব্দ আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছেন। এটা হলো আল্লাহর রহমত, বাবা আল্লাহ যা করুন সেই সে পায়। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন কিন্তু ইলমে লাদুন্নি তার জানা ছিল না। কোনখানে পাইছিল বাবা ইলমে লাদুন্নির খবর? খিজির আলাইহিস সালামের নিকটে। তাই নয় কি বাবা? যারা এগুলো তো কোরআনই কেচ্ছা। উনি ধৈর্য ধরতে রাখতে পারলেন না, তিনটাতেই শেষ, ঘুরে আসতে হবে। যাই হোক বাবা, এটা এমন একটা জগৎ, কামেল পীরের সাহাবাতে
কলপালে জাঙ্গাইতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে। কামেল পীরের সহবতে থেকে যদি আমরা কলবটা জাগাইতে পারি বেশক কোন সন্দেহ নাই তোমার স্থান সেই শান্তিময় জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোহার ময়লাগুলো দূর করার জন্য হলো রেতের প্রয়োজন। রেত দিয়ে যদি হয় তাহলে মারামটা জং, আপনারা কি বলেন বা জং যেটা পরে যদি রেত দিয়ে ঘষা যায় তাহলে ওটা সাফা হয়ে যায়। আর দিলের ময়লা দূর করার জন্য হলো আল্লাহর দিকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন লোহার ময়লা সারাইতে রেতের প্রয়োজন, দিলের ময়লা সারাইতে জিকিরো আল্লাহর, দিলের ময়লা সারাইতে জিকিরো আল্লাহর। রেদ ব্যতীত লোহা হইতে সারে না, আল্লাহর জিকির ব্যতীত আল্লাহর জিকির ব্যতীত কলব সাফায় হয় না, আল্লাহর জিকির ব্যতীত কলব সাফায় হয় না। আল্লাহর জিকির করে মুমিন কলব কর পরিষ্কার, তবেই তো পাইবে তুমি দর্শন মৌলার, তবেই তো পাইবে তুমি দর্শন মৌলার। আল্লাহর জিকির করে মুমিন কলব কর পরিষ্কার, তবেই তো পাইবে তুমি দর্শন মৌলার, তবেই তো পাইবে তুমি দর্শন মৌলার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই যেন মৌলানা রুমি তার মসনদে লিখলেন এক জমানা সাহাবাতে বা আউলিয়া
बहते यार संसाले तक बेरिया एक जमना साबते बा आउलिया बहते यार संसाले तक बेरिया मौलाना रूमी বলছেন এক মুহূর্ত যদি কোন আল্লাহর ওলির নিকটে বসা যায় 100 বছর বেরিয়া ইবাদতের সব তার আমলনামায় দেয় রে বাবা কত বছর বাবা 100 বছর বেরিয়া যেটা কোন রিয়া আত্মহংকার করা হয় নাই যে ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে তারই 100 বছর ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয় যখন কোন লোক যদি কোন আল্লাহর ওলির নিকটে বসে বাবা যখন রোজ হাসির আরম্ভ হয়ে যাবে তখন সে বোঝা যাবে আল্লাহ নাইদের রাসূলদের মর্যাদা আলেম উলামার মর্যাদা আর আল্লাহর ওলিদের মর্যাদা কত রে বাবা তখন সে বোঝা যাবে কবরে যখন হাত দুটা বেঁধে দিবে তারাই সে তখন আফসোস করবেন কবরে শুয়ে লতাপাতা ফুল সে তো ফুল একটু আলো পিয়াসী মন এ ঘোড়া দাঁড়ে কেমে দেখে আমার অন্ধ আখি আমার এ দুটি নয়ন ধুলাই গড়িয়া সুখের স্বর্গ সেসব ছেড়ে এসেছি আজ কোথায় সাদাতের ব্যস্তখানা কোথায় নগ্নদের রাজপ্রসাদ সবকিছু তো দুনিয়ায় এই যে অট্টালিকা দাঁড়ান কোথা যাই করুন না কেন বাবা কবরেই তো যাইতে সবারই হবে কবরেরই মরণেরই কথা বন্ধু স্মরণ করছনি কবরেরই সামান বন্ধু সাথে নিশনি কবরেরই সামান বন্ধু সাথে নিশনি ছলনা করিয়া ধন গড়িয়া বাদশ সুখের ঘর একদিন শেষে দেখবি রে বান্দা সবাই তোমার পর একদিন শেষে দেখবে রে বান্দা সবাই তোমার পর ছলনা করিয়া ধন গড়িয়া বাদশ সুখের ঘর একদিন শেষে দেখবি রে বান্দা সবাই তোমার পর একদিন শেষে দেখবি রে বান্দা সবাই তোমার পর রঙিলা দালান সাজায়ে ভাবছো থাকবে দুনিয়া পর 3.5 হাত মাটির নিচে বান্দা তোমারই আসল ঘর 3.5 হাত মাটির নিচে বান্দা তোমারে আসল ঘর রঙিলা দালান সাজায়ে ভাবছো থাকবে দুনিয়া পর 3.5 হাত মাটির নিচে বান্দা তোমারে আসল ঘর 3.5 হাত মাটির নিচে বান্দা তোমারে আসল ঘর আমার বাবাজির আমার পর্দার আড়ের মা ভগ্নীগণ আমরা ঠিক সেই কবরের কথা চিন্তা করছি বাবা মরণেরই কথা বন্ধু স্মরণ করছনি কবরেরই সামান বন্ধু সাথে নিশনি কবরেরই সামান বন্ধু সাথে নিশনি দুনিয়া সুখেরই তরে সবাই পাগল দুনিয়া সুখেরই তরে সবাই পাগল আখেরাতের কথা কেউ ভাবছনি কখন দুনিয়া সুখেরই তরে সবাই পাগল দুনিয়া সুখেরই তরে সবাই পাগল আখেরাতের কথা কেউ ভাবছনি কখন সুখ সুখ বলিয়া সবে জীবন ঘুমাইলে কবরেরই কথা কেউ কব না ভাবিলে সুখ সুখ বলিয়া সবে জীবন ঘুমাইলে কবরেরই কথা কেউ কব না ভাবিলে ওহে সুকাঙ্ক্ষী যদি সব সেই ধন ও সিরেতে যায় ধরো পীরের শরণ দিলের মকসুদ তেরা পুরাইয়া দিবে
দিলের মকসুদ তেরে পুরাইয়া দিবে, আখেরে ঈমান নিয়ে কবরে শুইবে। জান্নাতেরই হাওয়া বইবে কবরে তোমায়, জান্নাতেরই হাওয়া বইবে কবরে তোমায়, আর আমি ঘুমাইয়ে রবে মাটির বিছানায়। আমার বাবাজিরা, পর্দার মা ভগ্নীগণ, মরণের কথা বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের আস্বাদন সবাইকে তো চাকতে হবে। যেটা তুমি থাকবে মানুষ যত সাবধান, মৃত্যু তোমার ধরে জীবক্ষণ পাবে না কখনো পরিত্রাণ। যখন মউত এসে যায় বাবা, কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক ক্ষমতা নাই সেই মরণকে ঠেকাইয়া দেয়। কত কি না আবিষ্কার করলো বৈজ্ঞানিক, কত কি আবিষ্কার করলো রে বাবা, কিন্তু মৃত্যুকে ঠেকানোর মতো কোনো কিছু প্রতিরোধ যেন নাই। উর্দু আকাশে বেঁধে নিয়েছে জীবন না সক্রিয়ন্তি, স্তব্ধ জগৎ চকিত নয়ন, মাথা ঘুরে যায় বিজ্ঞানী। উর্দু আকাশে বেঁধে নিয়েছে জীবন না সক্রিয়ন্তি, স্তব্ধ জগৎ চকিত নয়ন, মাথা ঘুরে যায় বিজ্ঞানী। আমার বালজিরা মান, এই যে মৃত্যুর আগে কবরের সামান গুলো যদি তৈরি করে নিয়ে না যান বাবা, অফরন্ত কষ্টের ভিতরে সেখানে কাটাইতে হবে। আর দুনিয়াতে ক্ষন্তেকময় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির কোরআন পড়তে পারেন। আমার আল্লাহ কতই নাম সতর্ক, কত নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন সূরা যারা কোরআন পড়তে পারেন 27 পারা সূরা রহমান, যেখানে 78টা আয়াত রয়েছে, আর 31 বারই আল্লাহ পাক জিন ইনসানকে স্মরণ করে দিয়েছে তার নিয়ামতের কথা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা তোমরা, হে আমার জিন ইনসান, তোমরা কোন নিয়ামত আমার অস্বীকার করবে? আমি এই দুনিয়াকে পাঠানোর আগে আমি এই দুনিয়াকে তোমাদের কি খাবে রিজিকের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে রেখেছি বান্দা। বান্দা আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আমার বাবাজিরা, পর্দারে আমার মা ভগ্নীরা, সেই ইবাদত শুধু কি রকম করে করবে? আমার আল্লাহ বলে তুমি আমার নিয়ামত খাবে, আর এই 24 ঘন্টার ভিতরে আমি একটা মুহূর্ত যেটা নির্ধারিত করে দিয়েছি, এর ভিতরে যে অল্প অল্প বান্দা তুমি আমার ইবাদত করিস, আমি আল্লাহ তোদের জন্য কি শান্তিময় জান্নাত রেখেছি। কি রকম জান্নাত? সূরা রহমান স্পষ্ট আল্লাহ পাক বলতেছেন। বাবা খারাপ লাগছে কি আমার কথাগুলো? না বাদ দিয়ে দিব বাবা? না আর একটু বলবো? কাজের শরীর বাবা রাত বহুত হয়েছে আমার, তো একটা না বুড়ো মানুষ দেখছেন কাপি, কোনো অসুবিধা লাগে নাই তো বাবা? এই অল্পই কিছু বলে আমি শেষ করে দিচ্ছি। মানিল যারা ইয়াদের পর্বত পাইবে তারা স্বর্গদয়, অদন্যায় নামে সবে তো ঊর্ধ্ব আকাশে জ্যোতির্ময়। কোন জিনিসের অভাবে তোমরা করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন দরিয়া তবুকে পড়লেন মনস্কাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং ইনসান, আমি যে নিয়ামত দিয়েছি কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? কত কি না আল্লাহ পাক দিয়েছে, বিভিন্ন প্রশ্ন আল্লাহ পাক বলতেছে, আর বান্দা জিনদেরকে আল্লাহ পাক সতর্ক করতেছে, তার স্মরণ করে দিয়েছে, বান্দা আমি তোদের জন্যই তো সব কিছু করে রেখেছি। সেই তুদানে নানাবির সেই মানিল যারা ইয়াদের পর্বত পাইবে তারা স্বর্গ নয়, অদন্যায় নামে তো সবে তো ঊর্ধ্ব আকাশে জ্যোতির্ময়। তবু তোমরা কিসের অভাবে করুন, কোন জিনিসের অভাবে তোমরা করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন ধরিয়া তবু কি পূর্ণে মনস্কাম। স্বর্গের সেই উদ্যানে দেয় পুষ্প সুন্দর চমৎকার, বিখ্যাত সাজাতে রয়েছে হুর গেলেমান খাদিমদার। সেই স্বর্গের সেই উদ্যানে দেয় পুষ্প সুন্দর চমৎকার, বিখ্যাত সাজানে রয়েছে হুর গেলেমান খাদিমদার।
তবু তোমরা কিসের অভাবে করোনা দয়াল প্রভুর নাম সবকিছু তিনি দিলেন ধরিয়া তো কি প্রতি মনস্কাম। আমার বাবাজিরা কেমন জান্নাত, আমার আল্লাহ পাক কি সুন্দর কথাটা শুনে, সৌন্দর্য কোরআনের সৌন্দর্য সূরা রহমান বাবা। এই ৭৮টা আয়াতের ভিতরে একটিবারে আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছে তার নিয়ামতের কথা। ও আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালে আমার মা ভগ্নীরা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, বাবা একটু আল্লাহর ইবাদত করছেন, কাজে ফিরে যান না বাবা। ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, বাবা মা জীবিত যদি আছে তাদের খেদমত রে বাবা। এই মেয়েরা ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা পুশিদায় যদি থাকে, এই সমস্ত পুরুষ এবং নারী গার্জেন আল্লাহ পাক আমাদের, এই সমস্ত পুরুষ এবং নারীর অভিভাবক আমার আল্লাহ স্বয়ং নিজেই হয়ে যায়। সূরা বাকার ৩য় পারাতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, বাবা মা জীবিত আছে তাদের খেদমত আদায় করলো, স্ত্রী ৫ ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্বামীর খেদমত করলো, আব্রুর ভিতরে পর্দা পুশিদায় থাকলো, এই সমস্ত পুরুষ এবং নারীর কথা আমার আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালিউল্লাযিনা ইউখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই সমস্ত পুরুষ এবং নারীর অভিভাবক হলো আমার আল্লাহ স্বয়ং। আমার আল্লাহ জাতের অভিভাবক আমার আল্লাহ বলতেছেন, তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের রাস্তায় থেকে তাদের জান্নাতের রাস্তায় নিয়ে যাবে রে বাবা। আর যারা নামাজ ঠিক মতো আদায় করে না, রমজানের যে রোজা রাখছে সেও ঠিক মতো রাখে না, বাবা মা জীবিত আছে তাদের মনে কষ্ট দিয়ে থাকে, বাবা সাবধান হন। যাদের বাবা মা জীবিত আছে যদি মনে কোন কষ্ট দেন, কোন ইবাদতে আপনার কাজে খাটবেন না, সরাসরি জাহান্নামে যাইতে হবে। মেয়েদের ১ নম্বর প্রিয় হলো নিজের স্বামী। স্বামী যদি নারাজ হয়ে যায়, ওই যদি সন্তুষ্ট না হয়, যদি সে মাফ না করে অবস্থায় নারীদের মৃত্যু হয়ে যায়, সরাসরি সে জাহান্নামে যাইতে হবে। কোন আমলে আল্লাহ পাক তার কবুল করবে না। এই জন্যে আমার বাবাজি আমার জাদু ছিলার স্বভাবে আল্লাহ পাঠাইল এই দুনিয়াতে, সেই বাবা আমার সিহারা দেখলে যে হজের সওয়াব মিলে, সেই বাবা আমার সিহারা দেখলে যে হজের সওয়াব মিলে। কোন সন্তান এই যে শীতের দিন বাবা যদি সকালে উঠে আপনার বাবা মার চেহারার দিকে একজন তাকান, মা বা বাবা কোনো কষ্ট পাইল নাকি, এই চেহারার দিকে যদি একটু তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক একটা হজের সব তার আমল নামে আল্লাহ ভাগ দিয়ে দিবে। সাহাবারা জিজ্ঞাসা করতে বলতে যে আমি ১০০ বার দেখি, বলে ১০০টা হজেরই সব তোমার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য বাবা যাদের বাবা মা জীবিত আছে রে বাবা, মক্কার হজ তাদের বাড়িতেই আছে। যাই হোক, দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে, যত ওলিয়া ওলিয়া হয়েছে বাবা, দোয়া এই বাবা মারই দোয়ার ফসল বাবা। বাবা মা দোয়ারই ফসল বাবা। আপনাদের সম্মুখে আমি সফিউর রহমান সূর্য ভাই সাহেব কথাই বলতে পারতাম না, আপনাদের সম্মুখে ভাষণে রাখতে পারতাম না, আমাকে এইরকম প্লেনে প্লেনে কেউ উড়াই নিয়ে যাইত না, আমার ভাষণ শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকতো না, আমার ভাষণ টিভিতে মিডিয়াতে প্রচার হতো না, যদি আমার হতভাগা জনম দুঃখিনী বাবা মা যদি আমার জন্য দোয়া না করতেন বাবা। এই জন্য যাদের বাবা মা জীবিত আছে, জান প্রাণ দিয়ে তাদের খেদমত করে জান্নাতের চাবিটা হাতে নিয়ে নেন বাবা। আল্লাহর হাবিব তার সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, যাদের বাবা মা জীবিত আছে, জান প্রাণ দিয়ে তাদের খেদমত আদায় করে জান্নাতের টিকিটটা নিয়ে নিও বাবা। আমি
দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক মায়ের গর্ভে থাকতে আল্লাহ পাক আমার আব্বাকে উঠে নিলেন। আমি নবী মোহাম্মদ চির ইতিম হয়ে দুনিয়ার মাটিতে জন্ম নিলাম। জন্মের পর দাইমার নিকটে লালিত পালিত হলাম। 6 বছর বয়সী আল্লাহ পাক আমার আম্মাকে দুনিয়া থেকে উঠে নিলেন। আমি নবী মোহাম্মদ চির ইতিম হয়ে দুনিয়ার মাটিতে রয়ে গেলাম। আমি বাবা মার খেদমত করতে পারলাম না। ওগো আমার সাহাবারা, যাদের বাবা মা বেঁচে আছে বেঁচে আছে তাদের খেদমত করে তোমরা জান্নাতের চাবিটা হাতে নিয়ে নিও বাবা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিলেন, ও বেল অলে দাইনে ইহসানা। আল্লাহর কথা বাবা, যাদের বাবা মা জীবিত আছে কতই না সৌভাগ্যবান তারা বাবা। আল্লাহ আপনার শিখিয়ে দিলেন, হে আমার বান্দারা, আল্লাহ কোরআন বলছেন, আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ও বান্দারা তোমার বাবা মার জন্য আমার কাছে দোয়া চাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নিকটে তোমরা এই দোয়া চাও আমার বান্দারা, যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে বা বেঁচে আছে। নামাজের শেষে বাবা আমরা যদি দোয়া করি, এই যে আল্লাহর আদেশ কিছুটা হলে পালন করা হলো বাবা। দুনিয়াতে যাতেই বলুন, বাবা মার সমতুল্য কোনো বন্ধু দুনিয়াতে নাই বাবা। যতই যাই বলুন, সমস্ত স্বার্থে চলে, বাবা মার কোনো স্বার্থ থাকে না বাবা। একমাত্র সন্তানের মুখের দিকেই তাকিয়ে থাকে। মাতার ঘাম পায়েতে ফেলে বাবা সোনার সংসারে গড়িয়া, সবকিছু মদের দিয়ে নীরবে গেলেন চলিয়া। সবকিছু মদের দিয়ে নীরবে গেলেন চলিয়া। জমা জমি ঘর মাটি জমি সব কিছু জমায়া, 3খানা সাদা কাপড় শুধু গেলেন বাবা লইয়া। 3খানা সাদা কাপড় শুধু গেলেন বাবা লইয়া। রোদে ঘামে বাবা যখন আসত বাড়ি ফিরিয়া, সক্রান্তি ভুলে যেত মোদের মুখখানা দেখিয়া। সক্রান্তি ভুলে যেত মোদের মুখখানা দেখিয়া। আহারে দরদের বাবা সর্বসমদের শুইয়া, নীরবে ঘুমায়ে রইলেন ওই কবরে শুইয়া। নীরবে ঘুমায়ে রইলেন ওই কবরে শুইয়া। মায়ের গোসান সংসার খানা সব রহিল পড়িয়া, চির দুঃখিনী মা জননীও তিনিও গেলেন চলিয়া। চির দুঃখিনী মা জননী তিনিও গেলেন চলিয়া। বাবার গড়া সংসার খানায় সারা জীবন খাটিয়া, 5খানা সাদা কাপড় শুধু গেলেন মায়ে লইয়া। 5খানা সাদা কাপড় শুধু গেলেন মায়ে লইয়া। মায়ের সুবাস পালংখানা যখন দেখি চাহিয়া, সব স্মৃতি জেগে উঠে হৃদয় যায় ফাটিয়া। সব স্মৃতি জেগে উঠে হৃদয় যায় ফাটিয়া। ওই যে খোদা দয়াময় তোমার করুণা ভিক্ষা চাই, জান্নাতুল ফেরদাউসে মৌলা মা বাবাকে দিও ঠাই। জান্নাতুল ফেরদাউসে মৌলা মা বাবাকে দিও ঠাই। আমার বাবাজিরা, যাদের বাবা মা জীবিত আছে, যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা এই অদমের সম্মুখে বসে আছেন, আমরা কি আজ প্রতিজ্ঞা করতে পারি না রে বাবা, যে পর্যন্ত আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, বাবা মা হায়াতে দম পর্যন্ত যখন দুনিয়াতে থাকে, জান প্রাণ দিয়ে আমরা বাবা মার খেদমত করবো। করবো ইনশাল্লাহ? সবে করবো ইনশাল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিন দুনিয়ার বাদশা নবী বাদশায় তিনি করলেন না, উম্মতের লাগিয়া নবী খেজুরের পাতার বিছানা, উম্মতের লাগিয়া নবী খেজুরের পাতার বিছানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উম্মতের কারণে নবী রক্ত ঝরায় তাইফে, দিনেরও কান্দারি করে যা পাঠালেন দুনিয়াতে, উম্মতের কারণে নবী রক্ত ঝরায় তাইফে, উম্মতের কারণে নবী রক্ত ঝরায় তাইফে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিনেরও কান্দারি নবী, দিনেরও কান্দারি নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিন দুনিয়ার বাদশা নবী বাদশায় তিনি করলেন না, উম্মতের লাগিয়া নবী হিজরত করলেন মদিনা, উম্মতের কারণে নবী হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাহমাতুল লিল আলামিন বলে স্বয়ং আল্লাহ পাক যাকে পুকারে, উম্মতের কারণে নবী রক্ত ঝরায় উহুদে, উম্মতের কারণে নবী রক্ত ঝরায় উহুদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক বাবা, রাত অনেক হয়েছে, মেয়ে মানুষ আছে না ভিতরে বাবা, বহুত আছে না, 2-4 জন। তো যাই হোক বাবা, আমি দুই একটা কথা শুধু মেয়েদের কথা কই, আমি ক্ষান্ত করে দিয়েছি, বিরক্ত হইতেছেন না তো বাবা, আমি শেষ দিয়ে আনছি। তো যাই হোক, আমার মা ভগ্নী যারা পর্দারে আছেন বাবা, মা আপনি কতই সৌভাগ্যশালী, আপনাদের মর্যাদা কত উন্নত। বাম পাজরের হাড্ডি হইতে বাবা আদমের, বাম পাজরের হাড্ডি হইতে বাবা আদমের সৃষ্টি করলো আদি মাতা সকল মানবের। সুরত জামান রূপ চেহারা দিব্যি চমৎকার, হাওয়া বলে নাম রাখিলেন আল্লাহ তাআলা তার। বাম পাজরের হাড্ডি হইতে বাবা আদমের, বাম পাজরের হাড্ডি হইতে বাবা আদমের
সৃষ্টি করলেন আদি মাতা সকল মানবের। সুরত জামান রূপ চেহারা দিব্যি চমৎকার, হাওয়া বলে নাম রাখিলেন আল্লাহ তাআলা তার। ওগো আমার হাওয়ার বংশধরেরা, ওগো মা জানেন আপনাদের জন্ম তো হলো জান্নাতের ভিতরে মা। এত রহমত মেয়েদের প্রতি পুরুষে যেটা কল্পনা করতে পারে না। মেয়েদের যায় কি স্বামী যায় না দিবে, যে কোনো যেখান থেকে এনে দিক মেয়েদের জন্য সেটা হালাল হয়ে যায় বাবা। পুরুষের যেটা স্বামীর দায়িত্ব হলো পরিবারের ভরণ পোষণ করা, তাদের ফরজ। এই জন্যে মেয়েরা যেটা আমল করে পুরুষের কঠিন কাল তার সাথে সারা পারবে না। এই মেয়েরা এত আল্লাহ মর্যাদা দিছে, এত সম্মানিত, এত মহব্বত নারীদের প্রতি আল্লাহ পাক। যেদিন সন্তান ধারণ করে মেয়েটা, পেটে যখন সন্তান তার সেখানে আসে, ওই দিন থেকে সন্তান খালাস হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করে দেয়, সুসজ্জিত করে রাখে ওই মেয়েটার জন্য। আর ওই মেয়েটা যখন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস ছেড়ে বাবা, এই যে যেগুলো আমরা নিঃশ্বাস গুলা নেই, শ্বাস প্রশ্বাস গুলা নিতে থাকি, ওই মেয়েটা এই সন্তান খালাস হওয়া পর্যন্ত যত শ্বাস নিঃশ্বাস দেবে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের পরিবর্তে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে যে ওই মেয়েটার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তার আমলনামায় সে নেকিগুলো আল্লাহ দিতে থাকে। সে ঘুমিয়ে থাকুক, যেভাবেই থাকুক, পাকে থাকুক না পাকে থাকুক, যে অবস্থায় থাকুক, বলুক বা না বলুক, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবিহ নাকি ওই মেয়েটার আমলনামায় আল্লাহ দিতে থাকবে। বাবা চিন্তা করে দেখুন, পুরুষ কি কোনোদিন এই নেকি পাবে বাবা? আপনারা পড়লে সে পাবেন, না বলে একটা নেকি আপনারা আমলনামায় আসবে না। কিন্তু যেদিন থেকে সন্তান গর্ভে ধারণ করলো, খালাস হওয়া পর্যন্ত ওই মেয়েটার আমলনামায় এই নেকি আল্লাহ পাকে দিতেই থাকবে। শুধু কি তাই, যেদিন সন্তান খালাস করে প্রথম ফোঁটা রক্ত, সন্তান খালাস হতে রক্ত আসে না বাবা, মেয়েদের রক্ত আসে, এই প্রথম ফোঁটা রক্ত দুনিয়ার মাটিতে পড়ার সাথে সাথে ওই মেয়েটি আল্লাহ পাক কি দেয় বাবা? শহীদের দরজা দান করে দেয়। আর পুরুষেরা বাবা কল্পনা করে করা যায়, পুরুষ যুদ্ধক্ষেত্রে ধর্মের যুদ্ধে জিহাদ করবে, তারপরে বড় মৃত্যুবরণ করবে, তারপরে তারা শহীদ হয়। আর মেয়েরা আর কয়টা কারণে যদি হয় কিন্তু মেয়েরা পার্মানেন্ট ভাবে ওই মর্যাদা পায়ে থাকে বাবা। কত মর্যাদা আল্লাহ পাক দিয়ে রাখছে এই মেয়েদের। কোন মেয়ে তার স্বামীর কাপড় যদি একটু সাফা করে দেয়, স্বামীর কাপড় গুলো ধৌত করে দেয়, পরিষ্কার করে দেয়, ওই মেয়েদের জন্য আল্লাহ পাক আল্লাহ নিকট 70,000 পর্দা, 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর হাবিব, আমার বিবি যদি অপরাধ করে আমি কয়বার তাকে মাফ করে দিব? আল্লাহর হাবিব বললেন, তোমার বিবি যদি তোমার নিকট অপরাধ করে, যদি কোনো কষ্ট দেয়, কোনো যদি অপরাধ করে, তুমি 100টার ভিতরে 99টা তোমার বিবিকে তুমি মাফ করে দিও। আর 100টার ভিতরে যদি 100টাই তুমি মাফ করে দিতে পারো, ওগো আমার সাহাবারা, যা তার নিজের বিবির সাথে মহব্বতে থাকবে, 100টা দোষ করলেও মাফ করে দিতে যদি পারে, ওই পুরুষ আমার সাথে জান্নাতে একত্রিত হয়ে এইভাবে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে কতই না মহব্বতে থাকতেন। এক সময় হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু ওনার বিবিগুলোর সাথে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, আমরা যে কয়জন আপনার বিবি আছি, তার ভিতরে কাকে আপনি বেশি মহব্বত করেন? এই যে কয়জন বিবি আপনার আছি,
হে আল্লাহর হাবিব, আপনি কয়জনের আপনি তার ভিতরে সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন আপনি? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি এখন কিচ্ছু বলবো না, এর জবাবটা আমি তোমাদের কালকে দিব ইনশাআল্লাহ। আগামীকাল এর জবাবটা তোমাদেরকে দিয়ে দেব, উত্তরটা দেব, কাকে আমি বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজের পরে খেজুর নিছে 3টা করে নিয়ে সুফে সুফে আয়সা সিদ্দিকের 3টা দিছে, যে এই যে 3টা খেজুর দিলাম কার কাছে কিন্তু বলবো না, যাকে মহব্বতের দিলাম সেই আমার মহব্বতের দিদি হবে, এই কথা যদি কাউকে বলো না। ওনাকে 3টা দিছে। আবার হাফসার ঘরে গেছে, ওখানে যে ওনাকেও 3টা দিছে। এইভাবে প্রত্যেকটা জয়নাথ রাদিয়াল্লাহু আনহা বা যেগুলা যে কয়জন বিবি ছিল সবাইকে 3টা গোপনে দিছে, কেউ কেউ জানে না, যে বলে কাউকে জানি বলবো না। এই খেজুর যে পাইল সেই সবচেয়ে আমার মহব্বতের দিন। এখন সকালে সব বিবিরা আসছে, বলে হে আল্লাহর হাবিব, তার বলেন আপনি তো আজকে বলতে চাইছেন, বলে যে এই কয়জন যে আপনার বিবি আমরা আছি তার সবচেয়ে বেশি কাকে আপনি মহব্বত করেন? বলে মুখে আমি কিছুই বলবো না, আমি গোপনে রাত্রে যাকে 3টা করে 3টা খেজুর দিছি সেই আমার বেশি মহব্বত। দেখছেন আল্লাহ রাসূল সাহেব কৌশল। বাবা সবেরই মহব্বত, আর কি ভেদা ভেদার আছে বাবা, কেউ তো কে কেছে নিষেধ করছে, কেউ তো বলবে না। আর আয়সা দেখতে আমি তো বেশি মহব্বতে। আর হাফসা রাদিয়াল্লাহু আনহা মনে করতে আমাকেই তো দিছে, আমিও মহব্বতে, আমিও বেশি মহব্বতে। দেখছেন আল্লাহর হাবিব তার কত কৌশল, আল্লাহ একটা জ্ঞান দিয়েছিলেন। কেউ বেদার পর আর কিছু আছে বাবা, আর প্রকাশ্য যদি বলেন আয়সা কুমারী একে বেশি মহব্বত, বাকিগুলো বেদার হবে না বাবা। আল্লাহ রাসূলের কৌশল দেখেন কত। যাই হোক, এই জন্য ধর্মের মতি স্বামী ভক্তি করতে পারলো যেই, ধর্মের মতি স্বামী ভক্তি করতে পারলো যেই, স্বামীর সনে পরম সুখে বেস্তে রবে সেই। ধর্মের মতি স্বামী ভক্তি করতে পারলো যেই, স্বামীর সনে পরম সুখে বেস্তে রবে সেই। পতি প্রাণা শান্তি স্ত্রী ঘরে আছে যার, দুনিয়ায় তার স্বর্গতুল্য পরম শান্তি তার। পতি প্রাণা সাধ্বী স্ত্রী ঘরে আছে যার, দুনিয়ায় তার স্বর্গতুল্য পরম শান্তি তার। বাবা গরিব হোক, আপনার সারাদিন দিন মজুরি করছেন, 1 কিলো চাউল নিয়ে আসছেন, কয়টা আধা কিলো আলু নিয়ে আসছেন, বা যাই কিছু নিয়ে আসছেন, ওই বিবি আধা কিলো বেগুন বা যাই নিয়ে আসুন। বাড়িতে আসা রান্না করে ভর্তা করে হোক বা ভাজি করে হোক, এই যে স্বামী স্ত্রীর মহব্বতে খাইলেন বাবা, মাছ মাংস দোকানের সাধ্য নাই, কিন্তু বিবি সবুর করে স্বামী স্ত্রীর মহব্বতে দুইজনে কৃতৃত খাওয়া করলেন বাবা, খাইতে আরামে জান্নাতের ঘুম এসে গেলে, কোনো অশান্তি নেই সেই সংসারে। আর মাছ মাংস কোটি কোটি লাখ লাখ টাকা উপার্জন করেন, স্বামী স্ত্রীর ভিতরে বাবা সাপ নেউল। আপনি মাছ মাংস যতই না খান বাবা, যতই সম্মুখে দেন, বলুন কি শান্তি তৃপ্তি আসবে বাবা? খাওয়া খানা করছেন কালেও না। এই জন্য বিবির যখন বাড়িতে ঢুকবেন, সালাম দিয়ে যদি ঢোকেন, ওই বিবি যদি উত্তরটা সালামের উত্তর দিয়ে একটু যদি মেয়েটা এসে স্বামীকে আগ বাড়ায় নাই, ওই মেয়েটার আমল নামায় আল্লাহ পাক কি দিবেন বাবা? অর্ধ জিহাদের সব ওই মেয়েটার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। আর মা ফাতেমার দাউনে তার হাসর নাসর হয়ে যাবে। আমার বাবাজির, আমার পর্দার আলেনে বাবা, আজ থেকে আমরা বাড়িতে ঢুকতে আর যারা সালাম দিয়ে ঢুকবেন, হযরত আলী করমুল্লাহ ওজহুর সাথে তার হাসর নাসর বাবা। আজ থেকে আমরা বাড়িতে ঢুকে সালাম দিয়ে ঢোকা পারবো না বাবা, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে কবরে মঞ্জুর করুন বাবা। যদি নবীর তরিকা মতো চলেন, কোরআন হাদিসের আলোকে নবীর তরিকা আল্লাহ নিয়ামত পদে পদে রাখছে। আল্লাহ চায় না তার মহব্বতের বান্দা বান্দীদেরকে জাহান্নামে। আল্লাহ শুধু আল্লাহ পাক বলছে, তোরা দুনিয়া থেকে আমার হুকুমটা তামিল করে আয় বান্দা, আমি তোর জন্য কত নিয়ামত সাজায় রাখছি।
স্বামী স্ত্রী ঘরে বসে আপনি ঠাট্টা মস্কারি যেভাবে কথা বলুন না কেন, মনোরঞ্জনের কারণে যদি স্বামী স্ত্রী আপনারা দুইজনে বসে খোঁজ গল্প করতেছেন, আপনার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়তে থাকবে, গুলো ঝরে যাবে। আল্লাহর রহমত স্বামী স্ত্রীর ভিতরে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকবে। এই জন্য যতক্ষণ স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকা, একে অন্যের সাথে কথা বিনিময় করা, অনুসরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাতে মা আয়েশা সিদ্দিকার সাথে নিয়ে কি করতেন বাবা, ওই মসজিদের নগরে যেটা একটু ময়দানের মতো, ওখানে দুইজনের দৌড় পড়তে কি দৌড় আরম্ভ করতেন। মা আয়েশা সিদ্দিকার সাথে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন। আয়েশা সিদ্দিকা কুমারী মেয়ে দৌড়ায় রাসূলের আগে জায়গা দৌড় হয়ে যায়, নির্দিষ্ট সীমা দেয় যে কে আগে যায়। মনোরঞ্জনের জন্য বাবা, স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য। দেখছেন আল্লাহর রাসূলের আদর্শ। মা আয়েশা সিদ্দিকা দৌড়ায় আগে যায়, সীমা পায়, আল্লাহ রাসূলের পাশে পাশে দৌড়ায়। যে এখন দৌড়ে আগে উঠা মা আয়েশা সিদ্দিকা বলেন, হে আল্লাহ হাবিব, আমি হারাইয়া দিছি, আপনি হারিয়ে গেছেন, আমি জয় হয়েছি। বলে হ্যাঁ আয়েশা, তুমি জয় হয়েছে, এইবার আবার দৌড়াতে কেডা আগে যায়? আল্লাহ রাসূল হাতে দৌড়ায় পারবো, এমনি ইচ্ছা করে আগে যাইবার দিছে। মনোরঞ্জনে তার বিবিক সন্তান এগুলা আবার দৌড় দিছে, আল্লাহ রাসূল আগে না যায় বলছে, না আশা আমি সমান সমান হয়ে গেলাম, এবার তুমি দেখছিল, এইবার আমি দিচ্ছি, আমি দুইজন আমরা সমস্যা না বাড়িতে। দেখছেন কি আদর্শ আল্লাহ হাবিব দেখায় গেছে। বাবা কতগুলোই করলে, কথা বললে চোখের পানি রাখা যায় না, রাত অনেক হয়ে গেছে বাবা, আমি আর বয়ান লম্বা করতে চাই না। এই যে অনুষ্ঠানটা আমরা পাচ্ছি